আমি আসলে বুঝলাম না যে কি হচ্ছে আমার সাথে। একটার পরে একটা বাহানা শুরু হয়ে যায়। আমার বর বাসায় আসার সাথে সাথে একটার পর একটা বাহানা হাজির করে যে আমার এটা ভাল লাগছে না ওটা করো, ওটা ভাল লাগছে না এটা করো। তো আমিও আছি একটা বিপদে, একটা প্যারার মধ্যে তারে নিয়ে। এই যে বাসায় এনে এখন মুরগিটা আমার সামনে রেখে দিয়ে সুজা চলে গেছে সে ভাত ঠাত খেয়ে রেস্ট নিতে। এখন কেমনটা লাগে বলুন তো, এই শীতের রাতে এগুলো রান্না করতেছি, এখন বসে বসে বেচারা লেপের মধ্যে আরাম করতেছে। নিজের হাতে সব কিছু কেটে কুটে ফ্রেশ করে মশলা তৈরি করে এই যে আমি এখন রান্না করছি, আবার একা হাতে আমি নিজে ভিডিও করছি, কোনো তাতে হেল্প করার মধ্যে এখন সে নাই। তা যাই হোক, সে রেস্ট নিক, তার সাথে এখন আমি আর কোনো কথাই বলবো না। আমার মতন আমি রান্না বান্না কমপ্লিট করে তাকে খাওয়ার সময় শুধু ডাক দেবো যে ওগো ওঠো, তুমি খাট থেকে নামো, এখন খাওয়া হয়েছে। দেখুন আমি কিন্তু তো যাই বলি না কেন, রান্নাবান্না করতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি। আর রান্নাবান্না করতে আমার খুবই ভালো লাগে, বিশেষ করে ভালোভাবে রান্না করে খাওয়াতে পারলে যখন কেউ প্রশংসা করে আমার সব কষ্ট নিমিষে শেষ হয়ে যায়। বিশেষ করে স্বামী সন্তানের জন্য রান্না করব না তা কার জন্য করব বলুন তো। এখানে আমি অনেকটা পরিমাণে দুধ দিয়ে পোলাও ভাত করতেছি, আর এই যে সাথে আছে ওই যে লেয়ার শক্ত মুরগিটা, এটা রান্না করব। তো শীতের রাতে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে, তাই না? আমার তো ভীষণই ভালো লাগে সাদা পোলাওর সাথে এই যে মানে শক্ত এই মুরগিটা আমার খুবই পছন্দ। আর আমাদের মুরগির মাংস রান্না করতে হলে অবশ্যই রসুন তারপরে আলু থাকতেই হবে। আমরা মানে আলু ছাড়া রসুন ছাড়া মাংস রান্না করা বা খাওয়া আমরা এটা ভাবতেও পারি না। তো বন্ধুরা এই যে খুব সুন্দর করে, বেশি একটা ঝোল রাখবো না, কিছুটা পরিমাণে ঝোল রাখবো। এই যে রেখে দিয়েছি, আর কিছুটা উঠায় রেখেছি যে কালকেও হবে। সব একবারে খেয়ে মানে ফেলে তো আর হবে না, জিনিসপত্রের যে দাম সব মানে আয় বুঝে ব্যয় করতে হবে। মানে একটা সবজি এখন 100 টাকা ছাড়া একটা সবজি হয় না। তো এখন আর 1000 টাকায় বলেন 500 টাকায় বলেন ব্যাগ ভরে না, ভরে শুধু একটা ছোট্ট পলিথিন, তাছাড়া কিছুই নেই। যে আমার নিজের জন্য আমি এখন উঠাই নিচ্ছি। আমার পছন্দ পা, গলা, মাথা, এগুলো আমার পছন্দ। হাড়গোড় টাইপের পছন্দ আমার, সলিড মাংস আমি খুবই কম পছন্দ করি। তো তাদেরকে সলিড বেছে বেছে দিচ্ছি যে তারা সলিড বেছে বেছে খাক। আমার স্বামী সন্তান পেট পুড়ে বা আত্মা ভরে খাইলে আমার অনেক ভালো লাগে। আমার নিজের জন্য চামড়া ঠামড়া হইলেই হয়েছে। দেখুন আমি সব বেছে বেছে কিন্তু চামড়া এইসব হাড়গোড়ই নিচ্ছি। তো এখন এই যে ভাত দিয়ে দিচ্ছি। আর ভাতগুলো না সত্য কথা বলতে অনেকটা ফ্রেশ ঝরঝরা হয়েছিল। আর বেশি করে দুধ দিয়ে রান্না করছিলাম, তো ভাতগুলো খেতেও খুব সুন্দর হয়েছিল। এই যে রসুন তো থাকবেই, রসুন ছাড়া মাংস কমপ্লিট হবে না। তাকে আমি মাত্র বিছানা থেকে নামিয়ে বসিয়ে জলের বোতল হাতে ধরিয়ে দিয়ে বলছি এইবার তুমি খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। তো সে এখন খাবে, দেখা যাক। খাওয়া দাওয়া করতে আমরা দুইজনই খুবই ভালোবাসি। ভালো মন্দ হইলে সবারই ভালো লাগে, ভালো ভালো খাবার খেতে অনেক ভালো লাগে। তো ভালো ভালো খাবার রান্না করতেও ভালো লাগে। এই যে ইচ্ছা আছে আবার একটা মানে বিশাল বড় একটা মাছ কেনার, মাছ কিনে খাবো, সেটাও ভিডিও করব। তো ভাবতে পারছি না আমি কি করব। আমার মনটা মহা খুশি, কারণ আমার বড় বোন আমাকে টাকা দিয়েছে বড় মাছ কেনার জন্য। তো বড় মাছটা তো অবশ্যই কিনতে হবে। আমি ভীষণ হ্যাপি, সে আমাকেও একটু খাইয়ে দিল যে কষ্ট করে রান্না করেছো তুমি।